বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাচ্ছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আমার অনুরোধ রইল আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, না হলে খুব বড়সড় একটা মিস করে ফেলবেন। কিন্তু হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অর্পিতা, ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বানাবো কচু পাতা দিয়ে একটা রেসিপি। এটা হচ্ছে কি মুখী কচুর পাতা, আর হয় মুখী কচু নয় ছোলা কচু, যে কোনো একটা পাতা নিতে হবে। অন্য আদার্স পাতা নিলেই গাল কিটাবে। তো মুখী কচুর পাতা নিয়ে নিয়েছি, আর চিংড়ি দিয়ে রেসিপিটা করবো, চিংড়ি আর মাশরুম দিয়ে। মাশরুম নিয়ে নিয়েছি, আর এই মাশরুমগুলো মা সকাল সকাল তুলে নিয়ে এসে ধুয়ে কেটে রেখে দিয়েছে। এগুলো এখনো ধুতে বাকি আছে, এগুলো ধুয়ে নেব। তারপরে রেসিপিটা চলে এসছে, এই যে বসা আছে। রান্না হলে খেয়ে দিয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে। লজ্জায় একেবারে মুড়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে চিংড়ি নিয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন কুচিয়ে নিয়েছি কিছুটা, আর এখানে 4-5টা মতো লঙ্কা কুচিয়ে নিয়েছি। মাশরুমটা নিগড়ে এরকম ভাবে জল বার করে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। এইভাবে সবগুলো নিগড়ে নিগড়ে করে নিতে হবে। এইভাবে যে অবশিষ্ট ডাঁটাটা ছিল সেটা কেটে নিয়ে এরকম ভাবে ভিতরে বড় পাতাগুলো দিতে হবে। ছোট একদম নরম পাতা। এটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো মাশরুমের উপর। তারপরে কুচনো যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবারে অল্প রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। ম্যারিনেট করা চিংড়িটা দিয়ে দেব। এবারে সর্ষের তেল দেব। এগুলো আমাদের ঘরের তেল। যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের সর্ষে চাষ হয়েছিল। তো একদম খাঁটি সর্ষের তেল দিয়ে বানানো হচ্ছে। টেস্টের লেভেলটা বোঝার চেষ্টা করুন বন্ধুরা, কেমন হতে পারে। খাঁটি তেল পড়লে তরকারির স্বাদই আলাদা হয়ে যায়। ততক্ষণ চিংড়িটা মাখা, ততক্ষণ আমি একটা কথা বলি যে আমাদের যে সূর্যমুখী চাষ হয়েছিল তার জন্য আমাদের সাদা তেলও চাষ হয়েছে, আর যে সর্ষে চাষ হয়েছিল তার জন্য সর্ষের তেলও আমাদের বাড়িতে আছে। তার জন্য সর্ষের তেল ও সাদা তেল একদম ঘরোয়া তেল। যারা যারা চাষ করে তারাই জানে যে ঘরের তেলের টেস্ট কতটা। তরকারি যেমন তেমন করে রান্না করলেও অনেকটা টেস্টটা ভালো আসে। খাঁটি জিনিসের টেস্টই আলাদা। সাদে কি আর বলে যে আগেকার দিনের বুড়িরা এক তেল দিয়েও কত সুন্দর করে রান্না করতো, আর এখন তেলের উপর তেল দিয়েও সেই টেস্ট আনা যায় না। আগের দিনের বুড়িরা একটু তেল দিয়ে এত সুন্দর রান্না করতো, সেই স্বাদ এখনো পর্যন্ত জিভে লেগে আছে। আর আমরা সেই স্বাদ আনতে কাল ঘাম ছুটে যাবে, কারণ আগের দিনের ব্যাপারটাই আলাদা ছিল। তখন সব কিছু খাঁটি ছিল, মশলা থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে সবকিছুই খাঁটি ছিল। তো অনেক কথা বলে ফেললাম, এবারে পরের স্টেপগুলো দেখাই। সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, একদম রেডি। এবারে এগুলো কচু পাতার মধ্যে ভরে দেব। এই যে একটা বড় কচু পাতা নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে এই ম্যারিনেট করা চিংড়ি মাশরুমগুলো দিয়ে দেব। দিয়ে এইভাবে আর একটা পাতা নিয়ে চাপা দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে একটা একটা করে পাতা নিয়ে চারদিক থেকে এভাবে মুড়ে নিতে হবে। সুতো এনে দে। বন্ধুরা দেখুন, পরপর সব পাতা চারদিক থেকে দিয়ে একেবারে পরিপাটি করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার সুতো দিয়ে বাঁধার পালা। এখানে আমি সুতো নিয়ে নিয়েছি, নিয়ে এবারে বাঁধার প্রসেসটা দেখুন। এইভাবে নিয়ে এইভাবে ক্রস দিয়ে দিতে হবে, দিয়ে টাইট করে
এইভাবে এই বাঁধা কমপ্লিট। আর একটা ম্যারিনেট আছে, এইভাবে আর একটা করে নেব, কারণ অনেক কচু পাতা হয়েছে, দুটো হয়ে যাবে। একটা আপনাদের পুড়িয়ে দেখাবো আর একটা ভাপিয়ে দেখাবো। এই রেসিপিটা দুরকম ভাবে করা যায়, তো আমি দুরকম ভাবেই আপনাদের দেখাবো, দুরকম প্রসেসে। একটা পোড়ানো যায় আর একটা ভাপানো যায়। তো ভাপালে পাতাটা নষ্ট হয় না, কিন্তু সেই তুলনায় পোড়ালে অনেক পাতা নষ্ট হয় পুড়ে, কিন্তু টেস্টটা মারাত্মক আসে, মারাত্মক লেভেলে আসে। কিন্তু ভাপালে তার তুলনায় একটু টেস্ট কম আসে, কিন্তু টেস্টি হয়, খুব সুন্দর হয়। পোড়ানোর তুলনায় ভাপানোটাই একটু টেস্ট কম আসে। দুটো যাই সমান বলতে গেলে, কিন্তু পোড়ানোটাই হালকা স্মোকি ফ্লেভার হয়, খুব সুন্দর লাগে। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, একটু স্কিপ না করে। আমি পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। জল দিয়ে দিয়েছি, দিয়ে জলটা যেই গরম হয়ে গিয়েছে তখন এই কচুর এটা দিয়ে দিয়েছি। এবারে এটা ঢাকনা দিয়ে দেবো, আর যে এক্সট্রা পাতাগুলো ছিল সেগুলো আলাদা করে মুড়ে এইভাবে ভাপিয়ে নেব। এবারে এই কচুটা 15 মিনিট আমরা ঢাকনা দিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি। এবারে এটার উল্টো পিঠ করে দেব, উল্টো পিঠ উল্টে দিয়েছি। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, যাদের মনে হবে যে না মুখি কচু হলেও আমাদের গাল কিটোয়, তো তারা একটু খাওয়ার সোডা ফেলে দিতে পারেন, একদম কিটোবে না। মনে দেখুন ঘুঁটের আগুন একেবারে গনগনে হয়ে আছে, সেই সময় মা এইটা ঢুকিয়ে দিল, আর এইদিকে এটা কমপ্লিট। কিছু কিছু ঘুঁটে এরকম উপরেও তুলে দিতে হবে। দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে, এরকম জল একদম শুষে নেবে, তবে কিন্তু ভালো লাগবে। একদম জলটা শুকনো হয়ে গিয়েছে, জাল দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। নিচে এটা হচ্ছে আর একটা ভিতরে হচ্ছে, আর এটা একদম হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই একদম টান টান হয়ে আছে, কোনো রস নেই, কিচ্ছু নেই। তো এই অবস্থাতে আমরা নামিয়ে দেখুন, সেটা বার করেছি উনুন থেকে, একদম শুকনো হয়ে গিয়েছে। বন্ধুরা এই দেখুন সব পাতাগুলো পুড়ে গিয়েছে, একদম ভিতরে অবশিষ্ট অংশটা নিয়ে নেব, পোড়া পাতাগুলো ফেলে দিয়ে। এটাই যা টেস্ট লাগবে না বন্ধু, আমি গ্যারান্টি দিয়ে বলছি। একবার করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। অসাধারণ লাগে, অসাধারণ। দেখুন বন্ধুরা কিরকম, কত সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা মা সবসময় এই বর্ষা টাইমে করে। একটু তেলের সঙ্গে লঙ্কা ভেজে নিয়েছিলাম মরমরে করে, তো সেই তেল আর একটু লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে নুন দেওয়া ছিল, তাই আর নুনটা দিচ্ছি না, কারণ একটু টেস্ট করে দেখলাম যে নুনটা ঠিকই আছে, আর একটু দিলে বেশি হয়ে যাবে, তাই নুন আর দিচ্ছি না। এইভাবেই মেখে নেব। আপনারা একটু নুনটা চেক করে তারপর দিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, যেটা ভাপা করেছিলাম সেটা ছাড়াচ্ছি। এবারে সুতোটা এইভাবে ছাড়িয়ে নেব। এই সাইডে এটা পোড়াটা আলাদা করে রেখে দিলাম, এবারে ভাপানোটা মেখে দেখাচ্ছি। সেম প্রসেসে একদম মেখে নেবেন। নুন, একটু ভাজা লঙ্কা দিয়ে মেখে নিতে হবে। ভালো লেগেছে, ভালো লেগেছে এটা। এটা লবণটা খেয়ে একটু। এই দেখুন বন্ধুরা, ভাপা করলে একটাও পাতা বাদ যায় না, ঠিক এতটা মাখাটা হয়েছে, অনেকটাই মাখাটা হয়েছে। সবার প্রায় পরিমাণ মতো অনেকটাই হবে, আর টেস্টিও অনেকটাই হয়েছে। মানে অনেকটাই বলতে ভালোই টেস্ট হয়েছে। আমি শুধু এটাই বলার চেষ্টা করছিলাম যে পোড়াটায় এতটাই টেস্ট আসে, সেই তুলনায় ধরো পোড়াটায় 90% টেস্ট এসছে, তো ভাপাটাই 80% আসবে, এরকম টাইপের আমি কথাটা বলতে চাইছিলাম।
সামান্য একটু ফারাক থাকে। ট্রাই করে ফোড়াটায় একটু ফ্লেভার থাকে আলাদা, আর ভাপাটার ফ্লেভারটাও আলাদা। তো আপনারা প্লিজ 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 এই রেসিপিটা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আমার রিকোয়েস্ট রইল, বাড়িতে কেউ খারাপ কথা বলতেই পারবে না যে এটা ভালো লাগেনি, কেউ বলতে পারবে না, সবার ভালো লাগবে। আর যেটা বললাম, যাদের গাল টেপে মানে চুলকায় আর কি বলতে গেলে, তারা একটু খাবার সোডা ফেলে দেবেন, দিলে আর গালটা চুলকাবে না। টেস্ট হয়েছে মা, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। এত সুন্দর হবে। দেখি তোর বাবা, অভিজিৎ, অর্পিতা, সঙ্গীতা, মাধু, ভাগ হচ্ছে বন্ধুরা। কচু পাতাটা ফেভারিট খাওয়া। প্রথমে একটু পোড়াটা নিই, পোড়ার কালারটা আলাদা এসছে, ভাপার কালারটা আলাদা এসছে। বন্ধুরা, গাছের গন্ধরাজ লেবু, পুরো বাড়ি গোটা মাথাচ্ছে। এগুলো মা ঠাকুমাদের পুরনো রেসিপি বন্ধুরা, একবার ট্রাস্ট করে বাড়িতে বানিয়ে দেখুন, সবার প্রিয় হবে এই খাবার। ট্রাই করে দেখুন, এত সুন্দর হয়েছে, দুটো যাই পারফেক্ট একদম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আজকের মধ্যে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।